আর আমাকে এদিকে আমি দাওয়াত রাখি না, ডরে রাখি না। এই হুজুর এই হুজুর একটু আগায় দেয়, আর ওই আমাকে আজকের হুজুর একটু আগায় দেয়, আর সব হুজুর একটা কয় রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আসেন মিয়া, এই দুঃখ রাখবো কই? কয় রাস্তা ক্লিয়ার হুজুর। আরে হ্যাঁ, বাড়ির মধ্যে বই একটা রাস্তা বলে ক্লিয়ার। রাস্তাতে থাকি আমি, আমার ফেসবুক, আমার তো ফেসবুক নেই, লাইভ দেখেন নেই, লাইভ দেখেন নাই? গত সপ্তাহের ঘটনা। এরাও কইছিল বাজার এখানে কিছু হয় না, তোমাকে ফিরবেই না, বাজার এখানে কিছু হয় না, তো হয়ে গেছে গাছে, ঠিক হয়ে গেছে গাছে। ওরা আমার সিনসে লাইভটা শুনছে নেই। ডাকাত মানুষকে এত ইজ্জত করে সেটা আমার জানা ছিল। আমাকে চিনার পরে যা বলার তো বলছি, লাইফে দেখছেন আপনারা, যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট ইজ্জত করছে। আমার খাদেমরাও সাথে ছিল, বললো যে আপনাদের কোনো ক্ষতি করব না, আমরা তো জানি না আশিকি হুজুরের গাড়ি যখন আটকেই যেহেতু ফালাইছি, আমাকে একটু সুযোগ দিতে হইব। কেউ যদি দোয়া করে, আমি কি দোয়া করতে সুযোগ দেন, মানে আর দু একটা আটকাইছে আর কি। আমি কই যা দোয়া করবো ঠিকই, আমার যখন আটকাই এলাইছ সম্মান যেহেতু করছ, তাইলে বেড়া গাছটা উড়া, গাছটা উড়াইয়া আমাকে সাইরা রাইতা বুঝো উড়াবো, আমি কিচ্ছু কইতাম না। পরে আইসা সবগুলো আইসা আমাকে মাথায় হাত দিয়া দোয়া করেন। আর কি পণ্ডিতের পণ্ডিত, সবকিছু নিয়ে আমাকে তো নেয় নাই, এই যে আমার এই মোবাইল ছিল হাতে, আমার লগটা নিয়ে হয় এই হুজুর দোয়া করে দেন, আর হ্যাঁ দাবি যাতে না রায়, টাকা পয়সা মোবাইল টোবাইল সব লয়ে গেছে, কিন্তু দাবি জানো না রায়। এই লোকের অবস্থা। পরে আমি দোয়া করছি, পরে আমি 2000 টাকা দিছি। এই 2000 টাকা তোরা মনে করবি 2 কোটি টাকা, এটা 2000 টাকা, তোরা নাস্তা খাবি, আর আমার হাত ছুঁয়া ওয়াদা কর এই কামার করবি না। ওয়াদা করছে, ওয়াদা মনে হয় সঠিক হয় নাই। হ্যাঁ, সকালবেলা ধরা পড়ছে, আমি পরের দিন আবার লাইভে আসছি, সকালবেলা একজন ধরা পড়ে গেছে, হ্যাঁ দেখছেন, বিকালবেলা আবার লাইভে আসছে আমি, একজন আল্লাহ দিলে ধরা পড়ে গেছে। ধরা পড়লো কেন? ওদের ওই তাওবাটা ফেরেশ ছিল না। কথা বলেন না কেন? তাওবা যদি ফেরেশ থাকতো, আর দ্বিতীয় দিনের লাইভটা দেখছেন মনে হয়, দ্বিতীয় দিনের ঘটনাটা সেই পূর্বের যে ওলি আল্লাহদের ঘটনা, ওই ঘটনা ঘটছে দ্বিতীয় বিকালবেলা। আমি যেটা দিলাম, বহুত আল্লাহর ওলির দরবারে ডাকাত যায় নারকেল গাছে উঠছে, আর নাম পারে না, হলেন নাই বলে নারকেল গাছে উঠছে আর নাম পারে না। ওই যে ওনার দাদার নারকেল গাছে উঠছে, সরে ডাব খাইলে ডাবও খাই, তার নাম তো পারে না। বড় বিশ্বাস হুজুরের দরবারে চোর গেল না, হুজুরে ঘুমায় রয়েছে, হুজুরে আবাদত করতেছে, বড় বিশ্বাস হুজুর চোর তো গেছে, এটা সবাই জানি আমরা। যাওয়ার পরে মাশাআল্লাহ যে খাটনি যে ঢুকছে তো ঢুকছে, ডাইনও যায় না, বামও যায় না, পিছনও যাইতারে না, সামনেও যাইতারে না, এই পেকলের মতো চায় রয়েছে। হুজুরের কাছে ফজরের পরে খবর আছে কুতুব মারা গেছে, গো কুতুব মারা গেছে, ও মুর্শিদ কাবলা, ও গো গাউসুল আজম, নাসিরনগর শহরের কুতুব মারা গেছে, ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের কুতুব মারা গেছে। বড় বিশ্বাস হুজুর তাহাজ্জুদ পড়ে আর মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে মুস্কি মুস্কি হাসে, সূরায় আসছে, ওগো আল্লাহ, ওরে টাকা দিয়া কি টাকা তো শেষ হইয়া যাইব, টাকা দিলে টাকা শেষ হইরা ফালাইব, ওরে যদি ডলার দেই ডলার শেষ হইরা ফালাইব, এমন একটা জিনিস দিতে হইব যেন আর কোনোদিন শেষ না হয়। হঠাৎ কইরা খবর আইছে হবিগঞ্জের শহরের কুতুব মারা গেছে। হুজুরে উকি দিয়া মাইরা কয়, আয় নিয়ামত লইয়া যা, আমার ঘরে আইসা খালি যাবি কা? হুজুর কি দিবেন আমারে, কি দিয়ে আমি তো ডাই, আমি তো সোর। আসার পরে যা কই যাবি, গাড়ি নাই, গাড়ি লাগবে না, চক্ষু বন্ধ কর, তোরে হবিগঞ্জের শহরের কুতুব বানাই দিলাম। গেছে এলো ধরে কিছু সামান্য কিছু নিয়ে যা, চুরি করে যাইব বাইরে বেড়ে নাই। সে আমি তার ওলি আল্লাহ না, কিন্তু বড় বড় ওলি আল্লাহদের সাথে আমার ভালো সম্পর্ক।
যে ডাকাতরা ধরা পড়লো সে বক্তৃতা দিছে যে আমি সারাটা রাত বিলের মধ্যে ঘুরলাম, রাস্তার অভাব নাই, কিন্তু আমি রাস্তা পাইলাম না। ওলি আল্লাহদের পিছনে কি এমনি ঘুরি নিবি? ওলি আল্লাহদের পিছনে তো এমনি ঘুরি না, কারণ আছে না রে বেটা, কারণ আছে না, কারণ আছে না রে। আগুন নিবে না রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে রে, ও আগুন নিবে না রে, আগুন নিবে না রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। আমি ওলি আল্লাহ না হই, আমার মুর্শিদ ওলি আল্লাহ, আমার দাদা মুর্শিদ ওলি আল্লাহ, যার কারণে ডাকাত বিলের থেকে বের হইতে পারল সারা রাত। পরের দিন আমি লাইভ আসছি, সারা রাত সে বের হইতে পারলো না। ছবিটা করে আসেনি তোমার ডাকাইতের ছবিটা, যেটা ধরা পড়ছে, তারে মারে আর আমার বাজারে ধরছে, আমার বাজারে ধরছে না। আমি ফোন করে হুজুর মাফ করে দিছি, তো মাফ করা তো দোয়া চাই গেছে, দোয়া চাইলে কি হইব? আমাকে দাদা হুজুর কেবলা খুশি না। আব্বারে আর সামনে গেলাম না, রাত্র 5টা বাজতেছে, আর সামনে না। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ আশা হবে, দেখা হবে। ভাইয়ের দরবারও আসি, ভাইগো দরবারও আসি। এবার ভাইয়ের দরবারে আসতে পারি নাই, আমি হবিগঞ্জ মাহফিল থেকে নাই কম্বল গাইতেছি। আমি এক কম্বল গায়ে দেওয়ায় বাড়িতে যে কম্বল খুলছি, আমার জ্বর আসছিল। জ্বর আসার কারণে আমি কিন্তু মাহফিল ছিল কাছেই, কিন্তু আসতে পারি নাই। আমার অনেক অসুস্থ ছিলাম আমি ওই দিন। হবিগঞ্জ মাহফিল করে, ওরা যারা হবিগঞ্জ মাহফিল করাইছে হুজুর ওদের কাছে জানতে পারবো। আমি গাড়িতে উঠতেই কম্বল গায়ে দিছি, মানে এত সমস্যা হয়েছিল জীবনে। আমি 30 বছরের মাহফিলের জীবনে গাড়িতে কম্বল গায়ে দিই, কিন্তু ওই দিন হুজুরের মাহফিলের দিন 9 ডিসেম্বর আমি কম্বল গায়ে দিছি হবিগঞ্জে। এক কম্বল গায়ে দেওয়ায় বাসায় গেছি, আর জ্বর ছাড়ে নাই আমার। যাই হোক, ওনাদের দাদাজানদের দোয়ায়, এই বাজানরা যারা মাথার শরীরে শুয়ে রয়েছে ফাঁসদাওকে, ওনাদের দোয়ায়, আমার মুর্শিদ কাবলার দোয়ায়, বাবা মার দোয়ায় আল্লাহ আপনাদের কাছে আনে। এই সময় এই একটা পরিবেশ হবে, এটা কিন্তু আমার কোনো বাহাদুরি না। যাদের কাছে আসছি, যাদের দোয়া নিয়ে ঘুরি, ওনাদের বাহাদুরি। আপনারা পিছনের দিকে তাকাইছেন কিনা জানি না, এই সময় কিন্তু এই মানুষ থাকার সময় না, এইটাই সময় না। তো যাই হোক, ভাইরাও দোয়া করছে, আর বাজানরাও নজর করছে, আল্লাহর হাবিবের খাস নজর ও করমে আপনারা এখন পর্যন্ত আছেন। ফজরের পরে মোনাজাত হবে ইনশাল্লাহ, যখন ভাইজাল্লাহ মোনাজাত দেয় তখন মোনাজাত হবে। এই আবদার রেখে আমার জন্য, আমি শরীরটা ভালো যাচ্ছে না, আমি আগের মতো আর মাহফিলে আসতে পারবো না, আপনাদের কাছে অ্যাভেলেবেল আসতে পারবো না। সপ্তাহে নিয়োগ করছি, ডাক্তারও বলছে দূরে না আসার জন্য, ব্যাকওয়ার্ড সাইড আমাকে আবদার করবেন না, এই বলে গেলাম। 1.5 ঘন্টা বেশি আমি আলোচনা করতে পারবো না, আর 8টা থেকে 9:30 পর্যন্ত আলোচনা করব। আর এদিকে আমি দাওয়াত কম রাখতেছি ভয়ে, কারণ আগায় শুধু এই 2 দরবারেই আমার আগায় দেয়, আর কোনো দরবারে আমার আগায় দেয় নাই। আমি আপনাদেরকে কসম কাটলাম না, কিন্তু বইলা দিলাম, এই ভাইয়ের দরবারে, ফান্দাউক দরবারে আমার একটু রিক্সের জায়গাগুলি আগায় দেয়, আর কোনো দরবারে আমার আগায় দেয় না। তো এই আবদার রেখে আপনাদের সকলের দোয়া চেয়ে